আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, লাস্ট ব্লগে আপনারা দেখেছেন এই পাঙাশ মাছটি কেনার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই বড় সাইজের পাঙাশ মাছটি আমি কিভাবে কাটলাম। আসলে এই পাঙাশ মাছটি কাটতে যে আমার বেশ কষ্ট হয়েছে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রথমে আমি ডুমুর পাতা দিয়ে মাছটি খুব ভালো করে ডলে নিচ্ছি। একটু একটু করে পানি ছিটিয়ে এই ডুমুর পাতা দিয়ে মাছ ডলে নিলে খুব ভালো পরিষ্কার হয়ে যায়। ওপরের যে কালো প্রলেপটি থাকে সেটি পরিষ্কার হয়ে যায়। দেখুন ফ্রেন্ডস, আমার ডলে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমরা কেটে নেব। এই ডুমুরের পাতা ডলা হয়েছে। এবার মাছটি আমি কাটবো। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, মাছটির তুলনায় বটিটি খুবই ছোট এবং ধার খুবই কম। সারা বাড়িতে খুঁজে এই একটি বটি মোটামুটি ধার আছে খুঁজে পেলাম। আমার মা যে বটি দিয়ে মাছ কাটতো সেটা বেশ বড় সাইজের, কিন্তু ওটার আছাড়ি ভেঙে গেছে, তাই অগত্যা আমাকে এই বটি দিয়েই মাছটি কাটতে হচ্ছে। অনেক কষ্ট করে আমি মাথাটি আলাদা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে আমি এডিটিং করে অনেকখানি বাদ দেওয়া হয়েছে, কিন্তু মাথাটি কাটতে আমার বেশ অনেক সময় লেগেছে। কাটা হয়ে গেছে। এবার আমি পেটের ভেতরে যে নাড়ি ভুঁড়ি আছে সেগুলো সব বের করে নিব। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা মতো একটি অনেকগুলো থোকা ধরা পাঙাশ মাছের পেটের ভেতরে থাকে। এটি আসলে এটি কি আমি জানি না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমার চাচি বলেছে এটা কোন বিবির মালা খেয়ে নিয়েছিল সেই পাঙাশ মাছ, সেই মালা। আসলে এর একটি কাহিনী আছে, আপনারা যদি জানেন অবশ্যই আমাকে কমেন্টসে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, এবার আমি মাছের লেজটি কেটে নেব। লেজটি কেটে নিলে একটু হালকা হয়ে যাবে, তাহলে আমি মাছটি খুব ভালোভাবে কাটতে পারবো। পেটের ভেতরে তেল চর্বি যা আছে সব বের করে নিয়েছি। এবার গাদা আর পেটিটা আলাদা করে নিব। এটি আলাদা করতে আমার বেশ কষ্ট হয়েছে। আসলে বটিটি খুব ছোট এবং ধার খুব কম, তাই এত কষ্ট হয়েছে। ফ্রেন্ডস, এবার আমি গাদার মাছগুলো পিসগুলো আলাদা করছি। একটা একটা করে সব গাদার পিসগুলো করে নিচ্ছি। এগুলো পরে আবারও এর থেকে কাটতে হবে, কারণ অনেক বড় হয়ে গেছে মাছগুলো। আর হাড়টা এত শক্ত হয়ে গেছে, মানে মাঝের কাঁটাটা বেশ শক্ত হাড় হয়ে গেছে, তাই আমাকে দা দিয়ে মাঝে মাঝে এই হাড়টা ছাড়িয়ে নিয়ে কাটতে হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই পাঙাশ মাছের মাছ কাটার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। এবার আমি পেটিগুলো কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন একটা একটা করে পেটিগুলো আমি কেটে নিচ্ছি। আর পেটির এই পাশে বেশ বড় পেটির এই পেটিটি, তাই মাঝখান থেকে আবার আমাকে কেটে নিতে হচ্ছে। কেটে মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। পেটিটা শুধু তেল। ফ্রেন্ডস, আমি পাঙাশ মাছ খেতাম না। এই পাঙাশ মাছটা দুই একদিন খেয়েছি, খাওয়ার পরে আর ভালো লাগছে না, মানে অভ্যাস নাই তাই খেতে পারি না। তবে দুই একদিন খেয়েছি। আর লেজ থেকে এবার মাছগুলো আবার আর কয়েকটা পিস করে নিলাম। আর লেজটা বেশ সুন্দর করে কাটলাম। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।